स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय परीक्षितेर प्राण रक्षा विषय आलोचना। आजकेर भागवत महात्म तत्र सर्वाणि तीर्थानि नदी नद सरांसि च यज्ञा सप्तपुरी नित्यं पुण्या सर्वे শিলচ্ছয়া। শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানসাদি সরোবর রূপ প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে। সম্পূর্ণ যোগ্য মুক্তিদাত্রী অযোধ্যা আদি সপ্তপুরী পাবন পর্বতসমূহ সেখানে সতত নিবাস করে, যেখানে ভাগবত শাস্ত্র রাখা হয়। যেখানে ভাগবত শাস্ত্র থাকে সেখানে এই সমস্ত পবিত্র তীর্থ সকল অবস্থান করে। গতকালকে পর্যন্ত আমরা আলোচনা করছিলাম ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলছেন
যেখানে ভাগবত শাস্ত্র থাকে, সমস্ত দেবতাদেরকে নিয়ে আমি সেখানে বাস করি। আজকে বলছে শুধু তাই নয়, তত্র সর্বাণী তীর্থানি, সমস্ত তীর্থ ভাগবত যেখানে থাকে সেখানে সমগ্র তীর্থের অবস্থান হয়। কি কি? গঙ্গাদি নদী। গঙ্গাদি মানে গঙ্গা সহ গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, সিন্ধু, সমস্ত পবিত্র নদী, বাংলাদেশের পদ্মা, সব অবস্থান করে ভাগবত যেখান থাকে। আর এই নদী, নদ, ব্রহ্মপুত্র আদি নদ, ব্রহ্মপুত্র নদ আমাদের আসামে, বাংলাদেশে, সে নদীও তার বাড়িতে অবস্থান করবে। মানস সরোবর, সকল তীর্থ, 7টা মুক্তি তীর্থ আছে, অযোধ্যা, কাশী, কাঞ্চি, অবন্তিকা আদি সপ্ত মুক্তি তীর্থ তার বাড়িতে অবস্থান করবে। পবিত্র পর্বত, গোবর্ধন পর্বত, মন্দার পর্বত, সমস্ত পবিত্র পর্বত বা পাত্রা পর্বত সেখানে অবস্থান করবে। তো কেবল ভাগবত শাস্ত্র রাখার মাধ্যমে আমার গৃহে সমস্ত তীর্থের আবির্ভাব ঘটবে। তো সেই ভাগবত শাস্ত্র আপনারা অনেকেই রেখেছেন বাড়িতে। আজকে একাদশীর দিন আপনাদের সম্মান জানাই, আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। সেই ভাগবত শাস্ত্র আপনার গৃহে অবস্থান করছেন। তো সেই ভাগবত শাস্ত্র আমরা ধারাবাহিক আলোচনা করছি। পরীক্ষিতের জন্ম প্রসঙ্গ নিয়ে আলোচনা। তো পরীক্ষিতের সেই জন্ম প্রসঙ্গ আজকে আমরা পৌঁছে যাব সেই প্রসঙ্গে। তো অষ্টম অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। যাজয়িত্যাশ্বমেধৈস্তম ত্রিভ্যুরুত্তমকল্পকৈ তদ্দশ পাবন দিক্ষু সত্যমন্নরিবাতনত। যাজয়িত্যাশ্বমেধৈস্তম ত্রিভীরুত্তমকল্পকৈ তদ্দশ পাবনম দিক্ষু শতমন্নরিবাতনত। এই শ্লোকের অনুবাদ এবং বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য মহাবৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গজন কৃষ্ণ কৃপাসী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে 3টি অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করার উদ্যোগ নিয়েছিলেন। তার মাধ্যমেই সত্যযজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রিয়ের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্ম খ্যাতি সর্বদিকে মহিমান্বিত করে তুলতে প্রণোদিত করেছিলেন। যাজয়িত্যা অশ্বমেধৈস্তম ত্রিভীরুত্তম কল্পকৈ। আমরা 5 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি যে পঞ্চপাণ্ডবদের পুত্রদের সৎকার করার পর ভগবান এবং মুনি ঋষিগণ তাদের সান্ত্বনা প্রদান করলেন এবং ভগবান কিছুদিন অবস্থান করলেন।
বনের কাছে কিছুদিন অবস্থান করলেন। আর অশ্বমেধ যজ্ঞ পরে করেছেন, তখন তো নয়, পরে করেছেন, কিন্তু কথা প্রসঙ্গে সূত গোস্বামী তুলে ধরেছেন সেই যুধিষ্ঠির মহারাজের খ্যাতি কতটা বর্ধিত করেছিলেন ভগবান। অশ্বমেধ যজ্ঞ, আর ভগবান সেই যজ্ঞে অবস্থান করেছিলেন। সাক্ষাৎ ভগবানের উপস্থিতিতে দেবদেবী আদি উচ্চতর লোকের গ্রহবাসীরা এসেছিলেন তার যজ্ঞের ভাগ নেওয়ার জন্য। তো যুধিষ্ঠির মহারাজ সকলকে তাদের উপযুক্ত যজ্ঞ ভাগ, দক্ষিণা, সম্মান সকলকে প্রদান করেছে। আর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে কোনো কিছুর অভাব ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করেন, সাক্ষাৎ লক্ষ্মী দেবী তার অনুসরণ করেন, সেই জন্য সেই যজ্ঞে কোনো প্রকারের অভাব, অনটন বা ল্যাকিং ছিল না। আর তার ফলে যুধিষ্ঠির মহারাজের খ্যাতি চতুর্দিকে, কারণ চতুর্দিক থেকে লোক এসেছিল। এখানে বলছেন তাৎপর্য প্রভুপাদ, এটি মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের ভূমিকার মতো। দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহারাজ যুধিষ্ঠিরের তুলনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য মহারাজ যুধিষ্ঠির থেকে 1000 গুণ বেশি, তবুও মহারাজ যুধিষ্ঠিরের যশ ইন্দ্রিয়ের থেকে কম ছিল না। কেন? মহারাজ যুধিষ্ঠির ছিলেন ভগবানের ভক্ত। ভগবানের কৃপার ফলেই মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রিয়ের সমকক্ষ হতে পেরেছিলেন। কেবল 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, যেখানে ইন্দ্রপদ প্রাপ্ত হওয়া যায় শত শত অশ্বমেধ যজ্ঞ ফলে। এটি ভগবত ভক্তের বিশেষ সৌভাগ্য। তাই স্বর্গের ইন্দ্রকে বলে রাজা, আর ভগবানের ভক্তদের বলে মহারাজ। এটি ভগবত ভক্তের বিশেষ সৌভাগ্য। ভগবান সকলের প্রতি সমদর্শী, কিন্তু অধিক মহিমান্বিত, কেননা তিনি সর্বদাই সর্বশ্রেষ্ঠতমের সঙ্গে যুক্ত। ভগবান এই কথা গীতায়ও বলেছেন। তিনি ঘোষণা করেছেন ভগবদ গীতার 9ম অধ্যায়, সময়ং সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। আমি সকলের প্রতি সমদর্শী, আমার কেউ প্রিয় নেই, অপ্রিয় নেই। এর পরে আবার কথা ঘুরিয়েছেন, যে ভজন্তি তুমাং ভক্তা মৈতে তেষু চ অপ্যয়ম। কিন্তু আমার যে ভক্ত, তার প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব করি আমি। তো এখানে বলছেন যুধিষ্ঠির মহারাজের প্রতি তিনি বিশেষ কৃপা করেছিলেন। উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, সূর্য কিরণের বিতরণ সর্বত্র সমভাবে হয়, কিন্তু তা সত্ত্বেও কতগুলি স্থান সর্বদাই অন্ধকারাচ্ছন্ন থাকে। তা সূর্যের জন্য হয় না, পক্ষান্তরে গ্রহণ করার ক্ষমতার ফলে হয়। তেমনি যারা সম্পূর্ণভাবে ভগবানের ভক্ত, তারা ভগবানের পূর্ণ কৃপা লাভ করেন, যদিও তা সর্বত্রই সমভাবে বিতরণ হয়ে থাকে। তো এখানে
সুত গোস্বামী তুলে ধরেছেন যে ভগবান যুধিষ্ঠির মহারাজ আদিকে পঞ্চপাণ্ডবদের অত্যন্ত মহান তাদের যশ খ্যাতি বিস্তার করেছিলেন, যা ইন্দ্রিয়ের মতো তার ঐশ্বর্য, তার যশ, তার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। তো কিন্তু এই যজ্ঞ পরে হয়েছিল, কথা প্রসঙ্গে আনা হয়েছে। আমাদের কথা যেখানে ছিল যে পঞ্চপাণ্ডবেরা, কুরুকুল রমণীরা, দ্রৌপদী, কুন্তী, গান্ধারী, অন্যান্য রমণীরা, পঞ্চপাণ্ডবাদী, তো তারা তাদের মৃত ব্যক্তিদের সৎকার করে ঘরে ফিরেছেন। ভগবানও তাদের সঙ্গে অনেক দিন ছিলেন, তাদের সান্ত্বনা দিয়েছেন। বহুদিন থাকার পর ভগবান এবারে বিদায় নেবেন, তার পরিবার ছেড়ে এসছেন দ্বারকাতে। তো দ্বারকা যাওয়ার জন্য তিনি প্রস্তাবনা রেখেছেন এবং হস্তিনাপুরে, দিল্লিতে ভগবানকে বিদায় দেওয়ার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আমন্ত্র পাণ্ডুপুত্রাংশ্চ সেনয়োরুদ্ধব সংযুতঃ দৈপা অনাদিভি বিপ্রৈ পূজিতৈ প্রতিপূজিত। আমন্ত্র পাণ্ডুপুত্রাংশ্চ সেনয়োরধ্যবং সংযুত দৈপায়নাদিভি বিপ্রৈ পূজিতৈ প্রতিপূজিত। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন। শিল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাত্যকী, উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছেন। তাদের দ্বারা পূজিত হয়ে ভগবান তাদের পতি পূজা করলেন। তো ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পূর্ণ, এখন সব থমথমা, অনেকের বহু লোক মারা গেছে, সবাই এখন মর্মাহত, শোকাভিভূত। সেই অবস্থায় ভগবান বিদায় নিচ্ছেন। বহুদিন এসেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছে, তারপরে আবার কিছুদিন বোনের কাছে থেকে গেছেন। এবারে তিনি দ্বারকা অভিমুখে যাত্রা করবেন। কত সংসার, তার সংসার ছেড়ে এসছেন। তো এখানে আমন্ত্র পাণ্ডুপুত্রাংশ্চ, ভগবান বিদায় নেবেন। সমস্ত পাণ্ডুপুত্ররা একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের আয়োজন, বিদায়কালীন যাত্রা। ভগবানকে বিদায় দেওয়ার জন্য আমন্ত্র পাণ্ডুপুত্রাণম পুত্রাংশ্চ সেনয়োর অধ্যব সংযিতা। সেখানে সেনয়ের মানে সাত্যকী। কেন সাত্যকী এসছেন না, ভগবানকে তিনি ভগবান তো অর্জুনের সারথি, কিন্তু ভগবানের সারথি হচ্ছেন সাত্যকী। সাত্যকী এসেছেন, রথ নিয়ে এসেছেন। রথটাকে সুন্দর করে সাজানো হয়েছে। উদ্ধব এসেছেন এবং বিভিন্ন প্রকার বিদায় যাত্রাকালীন বিভিন্ন শুভ মঙ্গল সমূহ দ্রব্য দিয়ে সারা হস্তিনাপুরকে সুসজ্জিত করা হয়েছে।
ফুল, দূর্বা, আম্রপল্লব, কদম্ব, কি বলে, কদলী বৃক্ষ, জলের ফোয়ারা, রাস্তাঘাট চন্দ্র সিক্ত জল দিয়ে সুসংগঠিত করা হয়েছে। এবং ব্রাহ্মণরা উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণদের বেদধ্বনি, বিভিন্ন প্রকার মন্ত্রধ্বনি, বিভিন্ন প্রকার বাদ্যকার এসছেন, বিভিন্ন ভাটগণ এসছেন ভগবানকে সুন্দরভাবে বিদায়কালীন যাত্রা প্রস্তুত। দৈপা অনাদিবি বিপ্রয়, দৈপায়ন মানে ব্যাসদেব এসছিলেন। ভগবান ব্রাহ্মণদের প্রণাম করেছেন, যেহেতু ভগবান ক্ষত্রিয়ের ভূমিকায় রয়েছেন। যদি প্রভুপাদ লিখেছেন আপাতদৃষ্টিতে কৃষ্ণ ছিলেন ক্ষত্রিয়, তাই তিনি ব্রাহ্মণদের পূজনীয় ছিলেন না, কিন্তু সেখানে উপস্থিত ছিল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণরা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তারা তার পূজা করছিলেন। ব্রাহ্মণরা কৃষ্ণের পূজা করলেন। ক্ষত্রিয়র যে ব্রাহ্মণদের অনুগত সমাজ ব্যবস্থার সেই নীতির প্রতি সম্মান প্রদর্শন। ব্রাহ্মণরা যেহেতু ভগবান ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, আর একসঙ্গে তিনি যে ভগবান সেই সম্মানও দিয়েছেন। শ্রীকৃষ্ণ যদিও সমাজের সমস্ত দায়িত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে পরমেশ্বর ভগবান রূপে সম্মান লাভ করেছিলেন, তথাপি কখনো সমাজের চতুরাশ্রম প্রথা লঙ্ঘন করেননি। তিনি যদিও ভগবান, যেহেতু ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি ধর্মনীতি অনুযায়ী ক্ষত্রিয়ের ভূমিকা পালন করেছিলেন। ভগবান এই সমস্ত সামাজিক প্রথা পালন করেছিলেন যাতে ভবিষ্যতে সবাই তাকে অনুসরণ করে। দৈপা অনাদিবি পূজিতই প্রতি পূজিতই, পূজিতই প্রতি পূজিতই মানে ভগবানকে পূজা করেছেন, ভগবানও উল্টে তাদেরকে সম্মান প্রদর্শন করে। ধরুন আপনাকে কেউ যদি হরে কৃষ্ণ বলে, আপনিও তাকে হরে কৃষ্ণ বলবেন। কেউ যদি প্রণাম করে, তাকেও আপনি প্রণাম করবেন। এইটা তাই এখানে বলছেন পূজিতই প্রতি পূজিতই। তো ভগবান যাওয়ার জন্য রেডি। এবারে প্রতি পূজিতই পূজিত হই, এরপরে আরো বিস্তারিত বলা হবে, এখানে তো সংক্ষেপে সারা হয়েছে। একদম একজন আদর্শ ব্যক্তিরূপে ভগবান তিনি সম্মান প্রদর্শন করেছেন। যার যেখানে ব্রাহ্মণগণ ছিলেন এবং বয়োজ্যেষ্ঠ কুলগুরু আদি অনেকে ছিলেন, তো তাদের প্রতি প্রণাম, যুধিষ্ঠির মহারাজকে প্রণাম, কুন্তী মাতাকে প্রণাম, এটা শিষ্টাচার। অর্জুনকে আলিঙ্গন করেছেন সখ্যতা বসে, নকুল সহদেবের প্রণাম স্বীকার করেছেন। পূজিতই প্রতি পূজিত। এগুলো কালচার, এগুলো শিষ্টাচার, ভগবান আচরণ করে দেখিয়েছে। আমাদের বাড়িতেও ছিল, কেউ বাড়িতে এলে প্রণাম করার অভ্যাস, পায়ে হাত দিয়ে প্রণাম করা, যে আসবেন সেই সঙ্গে বাড়ির যত সিনিয়র লোক আছে।
এবং ছোটদের প্রণাম স্বীকার করা, এই দুটো জিনিস পূজিতই প্রতি পূজিতই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান একজন আদর্শ ক্ষত্রিয় এবং জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তার এই আচরণ। তো ভগবান রথে উঠে বসেছেন, সাত্ত্বিকী রথ শুরু করবেন, সমস্ত আয়োজন রেডি, বিশাল আকারের একটা প্রসেশন, র্যালি, ভগবানের বিদায় যাত্রাকালীন উৎসব। গন্তুম কৃতমতির ব্রহ্মণ দ্বারকান রথমাশ্রিতম উপলেভে অভিধাবন্তিম উত্তরাম ভয় বিহলম। গন্তুম কৃতমতির ব্রহ্মণ দ্বারকাম রথমাশ্রিতম উপলেভেভি ধাবন্তিম উত্তরাং ভয় বিহলম। যেই মুহূর্তে রথে আরোহণ করে গমনোদ্যত হয়েছেন, সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুলা হয়ে তার দিকে দ্রুতগতিতে দ্রুত বেগে গমন করছেন, দ্রুত বেগে আসছেন। ছোট্ট তাৎপর্য দিয়েছেন, পাণ্ডব পরিবারের সমস্ত সদস্যরাই তাদের নিজেদের রক্ষার জন্য সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল ছিলেন। তাই ভগবান সর্বতোভাবেই তাদের সকলকে রক্ষা করেছিলেন। ভগবান সকলকে রক্ষা করেন, কিন্তু কেউ যখন তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করেন, তিনি তাকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। পিতা তার উপর সম্পূর্ণ নির্ভরশীল, সবচাইতে ছোট ছেলেটার প্রতি অধিক স্নেহশীল। দেখেন, ভগবান যাওয়ার জন্য সমস্ত রেডি, রথ চালু, এখানে ব্রাহ্মণ বেদধ্বনি করছেন, সুন্দর গায়কেরা বাদ্যধ্বনি করছেন। গন্তুম কৃতমতির ব্রাহ্মণ, ভগবান যাত্রা করবেন কোথায়? দ্বারকাম রথমাস, দ্বারকার উদ্দেশ্যে। তিনি রথে উঠে বসেছেন, সকলের আশীর্বাদ নিয়ে, সকলকে সম্মান করে তিনি রথে উঠে বসেছেন। উপলেভে অভিধাবন্তী, হঠাৎ তিনি দেখলেন এক মহিলা তার দিকে ছুটে ছুটে আসছে। সে কে? উত্তরা। কিভাবে আসছে? ভয় বিহলা, অত্যন্ত ব্যাকুলিত চিত্তে, প্রাণ ভয়ে তিনি দৌড়ে দৌড়ে আসছেন। ব্যাকুলিত চিত্তে। এখন তো যুধিষ্ঠির মহারাজ রাজা, তার শ্বশুর 5 জন রয়েছেন, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো তারা তাকে বাঁচাতে পারে, তো ভগবানের শরণাপন্ন হয়েছেন কেন? তা প্রভুপাদ এখানে দিয়েছেন পাণ্ডবদের নেচার। পাণ্ডবদের নেচারটাই হয়ে গেছেন কোনো কিছু বিপদে হলে হে গোবিন্দ রাখো শরণে, আপ্ত জীবন হারে। এই নেচারটা গড়ে তুলতে হবে আমাদের। যখনই বিপদ আসবে, যখনই আমরা কোনো বাধার সম্মুখীন হব, উত্তরা ছুটছেন, কি বলছেন? উত্তর বাচ 9 নম্বর শ্লোক, পাহি পাহি মহাযোগিন
দেব দেব জগৎপতে নান্নাম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। উত্তর উবাচ পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে নান্যম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। উত্তরা বললেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে উদ্ধার করতে পারবে না। উত্তরা আকুল ভয়ে এবং ব্যাকুলিত চিত্তে ভগবানের সামনে উপস্থিত হয়েছে। আর কি কি? পাহি পাহি মহাযোগী, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন। আর তুমি হচ্ছে দেব দেব জগৎপতি, তুমি জগৎপতি। উত্তরার নিজের স্বামী ছিল না, স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন অভিমন্যু, কিন্তু ভগবানকে জগৎপতি হিসাবে গ্রহণ করেছে। জগৎপতি, ইনি তো সবার প্রতি, জগৎপতি। আর সেই জগৎপতিকে স্বীকার করে নিয়েছে। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎ। ভগবান বলছেন, তোমার তো এখন পঞ্চ শ্বশুর রয়েছে, তারা তো এখন রাজা, তারা তো তোমাকে রক্ষা করতে পারে, তুমি আমার কাছে কেন হাজির হয়েছে? তখন বলছেন, নান্য তৎ অভয়ং পশ্যে, এই জগতে আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারে না, কেউ বাঁচাতে পারে। আমরা তো জ্যোতিষীর কাছে ছুটছি, ডাক্তারের কাছে ছুটছি, ওঝার কাছে ছুটছি, ভালো করে দিন। কিন্তু এখানে উত্তরা বলছেন, ন অন্যম তৎ অভয়ম। তৎ মানে তুমি ছাড়া, তুমি ছাড়া আর কাউকে আমি দেখি না যে কে আমাকে রক্ষা করবে। আর এই প্র্যাকটিক্যাল তো দ্রৌপদী করে দেখিয়ে দিয়েছেন। দ্রৌপদী সেই রাজসভায় কত বড় বড় ব্যক্তিত্ব, পঞ্চস্বামী, ভীষ্মদেব, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, কৃপাচার্য, যুধিষ্ঠির মহারাজা, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সবার নাম ধরে ধরে প্রার্থনা করছে। আপনার টিভি সিরিয়াল দেখবেন রামানন্দ সাগরের, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেননি। দ্রৌপদীর ক্ষেত্রে শোনা গেছে রিপোর্ট। তো এখন উত্তরার কার জন্য অপেক্ষা করবে? আমাদের বাংলায় একটা কথা বলে, কি বলে বাংলায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমরা তো আমাদের নিজেদের সুরক্ষার জন্য কত প্রকারের যোজনা তৈরি করেছি। যোজনা, একে তো ঘর, ভালো
ঘরের বাইরে সুন্দর করে খিড়কি, নেট, দরজা ভালো করে বন্ধ করি। তারপরে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, ডিফেন্স রয়েছে। তারপরে আমরা এখন বর্তমান সময়ে আমাদের ইন্স্যুরেন্স করা আছে, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মেডিক্লেম, মেডিকেল ইন্স্যুরেন্স, যে আমাদের কিছুই হবে না। তো এত কিছু করার পরে লোক মারা যাচ্ছে কি না? কোথাও তো বলা হয়নি যে ইন্স্যুরেন্স আমাকে বাঁচিয়ে দেবে। কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশে, পশ্চিমবঙ্গে কিছুটা লোককে প্রতারণা করছে। জীবনকে সাথ ভি, জীবনকে বাদ ভি। তারা কি করে? জীবনের বাদে তারা কি করে? তারা কি আমার সঙ্গে যাবে নাকি? প্রসঙ্গ হচ্ছে ভগবান থাকবে, ভগবান সবসময় আছেন, থাকবেন। আসল জীবন তো ভগবান। আর ভগবানের বাক্যকে নিয়ে জীবন বীমা, আমাদের পশ্চিমবঙ্গে জীবন বীমা তারা বিজনেস করছে। দেখবেন যে লোগো আছে, লোগোর নিচে একটা সংস্কৃত কথা লেখা আছে। দেখবেন দুটো হাত, আপনার জীবন প্রদীপ তাদের দুটো হাতের মাঝখানে, দুটো তালুর মাঝখানে, আর নিচে লেখা আছে ভগবত গীতার শ্লোক, যোগক্ষেমম বাহাম, নবম অধ্যায় 22 নম্বর শ্লোক। ভগবান বলছেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাম যতন্তস্য দৃঢ়ব্রতা। অনন্য চিন্তয়ন্ত মাম, যে জনা পর্যুপাসতে। অনন্য চিত্তে যে ব্যক্তি উপাসনা করে, আমার পূজা করে, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। আমি সেই নিত্যযুগী ভক্তদের যা প্রয়োজন আমি নিজে বয়ে এনে দিই। কথাটা ভগবানের। আর LIC কোম্পানি নিয়ে বিজনেস করছে যে আমরা তোমাকে রক্ষা করব। আর মূঢ় লোক আমরা সেটাই বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ঢালছি। আর একটা স্কিম বের করেছে যে আপনার ডেথ স্কিম। LICর আরেকটা কি সুবিধা আছে, মারা গেলে তুমি টাকা পেয়ে যাবে। মারা গেলে তো আমি আপনি কেউ পাবো না, যে মারা যাবে সে পাবে না, তার নমিনি পাবে, নমিনি। সুতরাং উত্তরা জানতেন, রাখে হরি মারে কে। তাই বলছেন, দেখেন দ্বিতীয় লাইনে, নান্যত তৎ অভয়ম পশ্যে। তুমি ছাড়া আমি কাউকে দেখছি না যে কেউ আমাকে রক্ষা করবে। যত্র মৃত্যু পরস্পর। আর এই জগতে সবাই সবাইকে শুধু মারে, কেউ বাঁচাতে পারে না। প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করছিলেন, ইউনিভার্সিটিতে কিছু বিজ্ঞান বিভাগের ছাত্রদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, তোমাদের এই জগতে বড় আবিষ্কারটা কি? ভগবান হচ্ছেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, কিন্তু তোমাদের কি আবিষ্কার আর ভগবানের কি আবিষ্কার? তোমাদের কি আবিষ্কার আছে? তখন তারা বলছিলেন যে আমরা অ্যাটম বোম তৈরি করেছি। অ্যাটম বোম। বলছে অ্যাটম বোমটা কি হয়? বলছে মুহূর্তের ভিতরে, ওটা প্রয়োগের মধ্যে মুহূর্তের ভিতরে কয়েকটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। প্রভুপাদ বললেন, হ্যাঁ, তোমরা ধ্বংস করার জন্য তৈরি হয়েছ, কোনো কিছু সৃষ্টি করতে পারো না, ধ্বংস। সেই জন্য বলছেন যত্র মৃত্যু পরস্পর। এই জগতে সবাই সবাইকে মারছে। চায়না ভারতবর্ষকে মারছে, ভারতবর্ষ পাকিস্তানকে মারছে।
বা বড় বড় যারা বিন লাদেন টাদেন যাদের নাম শোনা গেছে, বহু লোককে মেরেছে। সাদ্দাম, লাদেন বহু লোককে মেরেছে, বহু লোককে মেরেছে, লাস্টে নিজে মারা গেছে। মৃত্যু পরস্পর। আমরা মারছি কিছু লোককে, শেষে আমি মারা যাচ্ছি কারো দ্বারা। সেজন্য বলছে নান্যত অভয়ং পশ্চ, আমি তো দেখছি এই জগতে কেউ কাউকে বাঁচাতে পারে না তুমি ছাড়া। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। ভগবান যদি কাউকে মারেন কেউ রাখতে পারবে না, আর ভগবান যদি কাউকে রক্ষা করেন কেউ তাকে মারতে পারবে না। কয়েকদিন আগে আমার একটা কাহিনী বলছিলাম, মনে আছে? কুরুক্ষেত্রের যুদ্ধ তৈরি হবে, প্রস্তুতি চলছে। ভগবান এবং অর্জুন, যুধিষ্ঠির মহারাজ তারা বেরিয়েছেন। তো ভগবান আর অর্জুন রথ থেকে নেমে তারা দেখছেন পুরো কুরুক্ষেত্রের মাঠটা সমান আছে কিনা, রথ চলবে কিনা, কোনো প্রকার সুবিধা অসুবিধা, গাছপালা কেটে পরিষ্কার করা আছে। বিশাল একটা বটবৃক্ষ ছিল, সেই বটবৃক্ষতে একটা চড়ুই পাখির বাসা ছিল। চড়ুই পাখির বাসা ছিল। আর সেই মা পাখিটা ভগবানকে দেখে মা পাখিটা এসে অর্জুনের রথের সামনে এসে বসছে, কিচিরমিচির করছে, তার ভাষায় সে কথা বলছে, ভগবানের কাছে নিবেদন করছে। তাই আমি বুঝতে পারছি তোমাদের এখানে এত বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে, কিন্তু আমার এই একটা ছোট্ট সংসার আছে, আমি আমার ছেলে পুলেকে নিয়ে থাকি, আমাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। তো ভগবানের দয়া হলো, ভগবানের শরণাপন্ন হয়েছে। ভগবান পাখিটাকে উড়িয়ে দিলেন, যা। আর এদিকে সেই গাছে কুড়ুল পড়ছে, গাছটাকে কাটা হবে, আর কুড়ুলের আঘাতে সেই পাখির বাসা সহ একদম গাছ থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। আর ওখানে পাশে ছিল একটা বড় মাপের একজন গরু, বা বলতে পারেন ষাঁড়, তার গলায় ছিল বিশাল ঘন্টি, বিশাল ঘন্টি। ভগবান বলেন, অর্জুন দেখেছে কত বড় একটা আমাদের কি বলে ষাঁড়, আমাদের গাভী জাতি হচ্ছে প্রণাম, গাভী জাতি হচ্ছে আমাদের প্রণাম, আমাদের সম্মানীয়। তুমি সেই গাভী জাতিকে সম্মান জানাও। তো অর্জুন তীর ছুঁড়লেন, সেই তীর গিয়ে সেই ষাঁড়ের চরণে গিয়ে প্রণাম। ভগবান তীর ছুঁড়লেন, সেই ষাঁড়ের গলায় যে বড় ঘন্টি ছিল, ঘন্টিটা ছিঁড়ে ধুম করে মাটিতে পড়ে গেল। কোথায় পড়লো? যেখানে ওই মা পাখি আর বাচ্চাগুলো নিয়ে কিচিরমিচির করছিল, একদম এখানে আবরণ হয়ে ঘন্টাটা তার উপরে গিয়ে বসে গেল, ভিতরে পাখি এবং পাখির বাচ্চা। আর অনেক বড় ভারী ঘন্টা ছিল।
তারপরে বিশাল ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গেল, বিশাল ভয়ঙ্কর যুদ্ধ। ভগবান তো টার্গেট আছে, ওখানে সে পাখির ছানা আছে। 18 দিন যুদ্ধ হওয়ার পরে শেষে ওর উপর দিয়ে ভগবান রথ চালিয়ে যাচ্ছেন, আর রথ চালাতে গিয়ে খুরের আঘাতে সেই ঘন্টি ছিটকে গেল, আর পাখি নির্বিঘ্নে বেরিয়ে কিচিরমিচির করে উড়ে গেল, পাখি বেঁচে গেল। পাহি পাহি মহাজ, ভগবানের চরণে যে শরণাপন্ন হয়েছে রক্ষা করেছে ভগবান। ভগবানের যোজনা, ভগবানের প্ল্যান ভগবান গীতায় নিজেই ঘোষণা করেছেন। গীতা 18টা অধ্যায় আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে 9ম অধ্যায়। 9ম অধ্যায়ে ভগবান বলেছেন, কন্তেয় পতি জানিহি নমে ভক্তা প্রণাসতে, আমার ভক্তকে কেউ কিছু করতে পারবে না। তো এখানে উত্তরা জানতেন, উত্তরা একটা মহান বংশের সন্তান ছিলেন, বিরাট রাজের পুত্রী ছিলেন। যেই বিরাট রাজের বাড়িতে পঞ্চপাণ্ডব আশ্রয় নিয়েছিলেন অজ্ঞাতবাসের সময়। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী সেই বাড়িতে ছিলেন, 1 বছর কাটিয়েছে। অর্জুন বিহন্নলা ছিলেন, অর্জুনের অভিশাপ ছিল নপুংস হয়ে যাবে। তো সেই উত্তরার গানের টিচার ছিলেন, গান শেখাতেন উত্তরাকে। উত্তরা অর্জুনের গানের ছাত্রী। অর্জুন নাচ শেখাতেন, গান শেখাতেন। আর যখন অজ্ঞাতবাস সম্পূর্ণ হলো, যখন জানাজানি হলো এ হচ্ছে অর্জুন, এই গানের টিচার নয়, বিহন্নলা নয়, এ হচ্ছে অর্জুন, তখন বিরাটরাজ, এখনো তার বাড়ি আছে নেপালে, বিরাটরাজ যখন জানতে পারলেন এই যে অর্জুন, আর কৃতজ্ঞতা স্বরূপ তিনি মেয়েকে বিয়ে করার জন্য অর্জুনকে অফার দিলেন। অর্জুন কিন্তু প্রত্যাখ্যান করেছেন। অর্জুন বললেন, আমি তাকে গান শিখাচ্ছি, নাচ শিখাচ্ছি, আমি হচ্ছে টিচার। শিক্ষক মানে হচ্ছে গুরু, আর সে হচ্ছে আমার ছাত্রী। ছাত্রী মানে মেয়ের মতো, আমার পুত্রী। আমি তাকে কি করে বিবাহ করতে পারবো? তবে আপনাদের অনুরোধ আমি স্বীকার করতে পারি যদি আপনারা এটা সহমত প্রকাশ করেন। আমার এক উপযুক্ত ছেলে আছে অভিমন্যু, তার জন্য আমি পুত্রবধূ হিসাবে একে স্বীকার করে নিতে পারি। আর সেই ছিলেন অভিমন্যু স্ত্রী উত্তরা। আমাদের সমাজে এই শিক্ষা অত্যন্ত প্রয়োজন। কখনো কখনো শোনা যায় মাস্টাররা, শিক্ষকেরা ছাত্রীদের প্রতি অশালীল আচরণ, কোথাও কোথাও দেখা যায় ছাত্রীদেরকে বিবাহ করা, এগুলো নীতিবিরুদ্ধ। এই ঘটনা থেকে যা আমরা বুঝতে পারি, ছাত্র বা ছাত্রী হচ্ছে পুত্র বা কন্যার মতোই, তাদের সঙ্গে ততটাই আচরণ করা উচিত নিজের মেয়ে বা নিজের ছেলের মতো। তো উত্তরা এসে ভগবানের চরণে, জাস্ট ভগবানের যাত্রা শুরু হবে, কিরকম পরিস্থিতি দেখেন।
উত্তরা ছিলেন বিধবা, তার আশ্রয় ছিল না। এখন কেউ বলতে পারে, আরে উত্তরা, তুই তো বিধবা, স্বামী চলে গেছে, স্বামী ছাড়া বাঁচার জন্য এত অভিলাষ কেন? স্বামী চলে গেছে মানে জীবন তো শেষ, তোমার বাঁচার জন্য এত প্রচেষ্টা কেন? তখন উত্তরা বলছেন, অভিদ্রবতী মামিষ সরস্তপ্তায়সো বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপাততাম। অভিদ্রবতী মামিষ সরস্তপ্তায়সো বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপাততাম। খুব সুন্দর শিক্ষা উত্তরা। আগের অধ্যায়ে আমরা শিখেছি দ্রৌপদীর চরিত্র, তার মহানতা, মহিয়সী নারী। আর উত্তরার দেখো, উত্তরার পরিচয় দেখো, তোমার বাঁচার এত অভিলাষ কেন? উত্তরা উত্তর দিচ্ছে, হে পরমেশ্বর, হে সর্বশক্তিমান, একটি জ্বলন্ত লৌহবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। হে নাথ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে মারুক, আমাকে দগ্ধ করুক, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। হে পরমেশ্বর, আমাকে এই কৃপা করুন। উত্তরা বলছেন, না না না, আমার নিজের বাঁচার জন্য আমি এত আকুপাকু নই, তবে আমি মরি তাতে ক্ষতি নাই, কিন্তু আমার গর্ভ, আমার সন্তানের জন্য কিছু না হয়। অভিদ্রবতী মামিষ, আমার দিকে ছুটে আসছে সরস্তপ্তায়স, তপ্ত অগ্নি তপ্ত লৌহপিণ্ড বাণ, বিভব বিশাল বাণ, হে প্রভু। কিন্তু সেই লৌহবান, হে প্রভু, আপনি যদি চান আমাকে মেরে ফেলুক, আমার অসুবিধা নেই। কামম দহতু মাম নাথ, কামম দহতু মানে আমাকে দহন করুক। মামে গর্ভ নিপাততা, মা, মা মানে না, কিন্তু আমার যে গর্ভ, গর্ভে যে সন্তান ধারণ করে আছি, সেই সন্তান যেন নষ্ট না হয়। মামে গর্ভ নিপাততাম। আমাদের সমাজের, আমরা যারা মা হয়েছি, হচ্ছি, সমস্ত মায়েদের প্রতি এটা একটা বড় সূচনা, এটা মহান শিক্ষা। গর্ভকে রক্ষা করা উচিত। মামে গর্ভ নিপাতিতাম, নিপাতি, গর্ভ যেন নিপাত না হয়। কোথায় ভাগবতমের শিক্ষা আর কোথায় আমাদের সমাজ? আমাদের সমাজ বিজ্ঞান সভ্যতার উন্নতি হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, মাও মোটামুটি শিক্ষা পেয়ে গেছে যে আমার পেটের বাচ্চাকে আমি মারব, মা মারছে। আর সরকার মদত দিচ্ছে, তুমি যদি তোমার বাচ্চাকে হত্যা করো তোমাকে এত টাকা দেওয়া হবে। আর আমাদের অসুর সম্পন্ন ডাক্তাররাও, তারা এইরকম গর্ভনাশ করে প্রচুর পরিমাণে পাপের পাহাড় জোগাড় করছে।
পাপের চরম সীমাতে পৌঁছে গেছে। ভাগবতের মহান শিক্ষাতে আমরা যেন শিক্ষিত হই। ভগবান যদি কাউকে আমাদের সন্তান রূপে পাঠান, তার যত্ন নিন। সন্তান আপনার বিরক্তির কারণ নয়, কিন্তু সন্তান হচ্ছে ঈশ্বরের দান, যেটা অন্যান্য সম্প্রদায় অতটা নিষ্ঠুর নয় যতটা আমরা হিন্দু বা খ্রিস্টান ধর্মে নিষ্ঠুর। আমরা কত প্রকারের ঔষধ, কত প্রকারের ব্যবস্থাপনা, কত প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট, যে কাজ দেবতারাও করতে ভয় পায়। ভাগবতের সপ্তম স্কন্ধে যাবেন, দেবতারা করতে ভয় পায়। সপ্তম স্কন্ধ পড়লে আমরা দেখব যে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, হিরণ্যকশিপু তো ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন, আর সেই জন্য তপস্যা করেছিলেন, তারপরে বর লাভ করলেন। তো তিনি ব্রহ্মার তপস্যায় গেছেন, আর তার এত অত্যাচার, এত অবিচার অত্যাচার সহ্য করতে পারছে না দেবতারা। দেবতারা স্বর্গভ্রষ্ট হয়েছে। দেবরাজ ইন্দ্র যখন জানলেন যে হিরণ্যকশিপু তপস্যায় রত হয়েছে, ইন্দ্র এলেন হিরণ্যকশিপুর গৃহে কয়াধুর কাছে। কয়াধু তখন গর্ভবতী। তিনি কয়াধুকে বন্দি করে রথে তুলে নিয়ে চলে যাচ্ছে। গর্ভবতী মা কয়াধু উপর দিয়ে যাচ্ছে, আর কয়াধু হে প্রভু, হে ঈশ্বর, এরকম কাতর আর্তনাদ করে করে যাচ্ছে। উপর দিয়ে যেতে নারদ মুনির নজর পড়েছে, কার এত আর্তনাদ। দেখে দেবরাজ একজন মহিলাকে তিনি বন্দি করে নিয়ে যাচ্ছে। তো নারদ মুনি তিনি তো যেতে পারেন, উঠতে পারেন, ওখানে গিয়ে জিজ্ঞাসা করেন, দেবরাজ এ কি আপনার আচরণ? আপনি কি করছেন? পরের নারীকে রথে করে কোথায় নিয়ে যাচ্ছেন? দেবরাজ বললেন, প্রণাম দেবর্ষি, ইনি হচ্ছেন কয়াধু, হিরণ্যকশিপুর সহধর্মিণী ধর্মপত্নী। তো একে কোথায় নিয়ে যাচ্ছেন? এর গর্ভে সন্তান আছে, এ গর্ভবতী, অসুরের বীর্য এর গর্ভে রয়েছে। এই ছেলে ও এ সন্তানও বড় অসুর হবে। তো একে জন্মগ্রহণ করলেই মারব, একে বাঁচতে দেব না। কেন ওর বাবা যা জ্বালাচ্ছে এ তো জ্বালাবেই। তখন নারদ মুনি বলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ, কি বলছো? এর গর্ভে অসুর নেই, এর গর্ভে মহান সন্তান ভগবত ভক্ত বাস করছে। তুমি চিন্তা করো না, তুমি আমাকে দিয়ে দাও, আমি এর সমস্ত দায়িত্ব গ্রহণ করছি, তোমাদের উপরে এ অত্যাচার করবে না, তোমরাই এর বন্দনা করবে, তোমরাই এর শরণাপন্ন হবে। তো নারদ মুনি কয়াধুকে নিয়ে এসে তার আশ্রমে রাখলেন। টার্গেট ছিল বাচ্চাটার প্রতি, জানতেন যে গর্ভ শিশু হচ্ছেন ভক্ত, তাই তো টার্গেট রেখে প্রতিদিন এই ভাগবত কথা শোনাতেন। ভাগবতমের শিক্ষা, বেদের শিক্ষা, গীতার শিক্ষা পুরো, যদিও তখন গীতার শিক্ষাটা বেদের শিক্ষার মতোই ছিল, পুরো শিখিয়েছে। তারপরে প্রহ্লাদের জন্ম হওয়ার পরে
ঘরে পাঠিয়ে দিয়েছে, আর সে হয়ে গেছে পুরো ভক্ত, অসুর বাড়িতে ভক্ত। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে অসুরের বীর্যে ভক্ত জন্ম হলো কি করে? কি করে ভক্ত জন্ম হলো? অসুরের বীর্যে তো অসুর আসবে। হিরণ্যকশিপু যখন প্রথম তপস্যায় গিয়েছিলেন, এক পায়ের উপরে, পায়ের একটা আঙ্গুলের উপর দাঁড়িয়ে ব্রহ্মায় নমঃ ব্রহ্মায় নমঃ ব্রহ্মার তপস্যা করতে গেলেন। সমস্ত দেবতারা মিলে দেবর্ষি নারদকে বললেন, আপনি যান, কিছু একটা ব্যবস্থা করুন, এর তপস্যা ভঙ্গ করতে হবে। তো নারদ মুনি একটা ছোট্ট পক্ষী রূপ ধারণ করে এলেন, আর সে ছিল বিষ্ণুর শত্রু। তাই যেখানে তপস্যা করছিল ওখানে একটা গাছে বসে জোরে জোরে আওয়াজ করছেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণবে নমঃ শ্রী বিষ্ণবে নমঃ। আর শ্রী বিষ্ণু শোনে ওর এত ক্রোধ হয়ে গেছে, ধ্যান ভেঙে গেছে, প্রচন্ড ক্রোধ, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ক্রোধ এসে গেছে শরীরে, প্রচুর তপস্যা ভেঙে গেছে। ক্রোধ শরীরে এসে গেলে কি করে ক্রোধ করা হয়? ক্রোধী ব্যক্তি যখন কাম উপভোগ করে তখন ক্রোধ শান্ত হয়। কাম উপভোগে বাধা পড়লেই ক্রোধ আসে, তাই কাম উপভোগ করলে ক্রোধ শান্ত হয়ে যায় তৎক্ষণাৎ। তাই ঘরে এসে কয়াধুর সঙ্গে মিলিত হয়েছেন, কিন্তু মাথায় কি ছিল? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু আর শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু উচ্চারণ করতে করতে তাদের মিলন হয়েছে, শ্রী বিষ্ণুর ভক্ত হয়ে গেছে। প্রহ্লাদ প্রভুপাদ লিখেছেন ওখানে তাৎপর্য, যে পিতামাতার মিলনের সময়ের চিন্তা সন্তানের উপরে প্রভাব ফেলে। তো যাই হোক, আমরা যেখানে গেছিলাম, যে ইন্দ্র কয়াদুর গর্ভ পারত তো তার গর্ভনাশ করে দিতে, ইন্দ্র যে কাজ করতে ভয় পেয়েছেন। আর এখানে পাপাচার অসুরেরা, ডাক্তাররা আর সরকার আর রাক্ষসী মা নিজে করছে। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই ঘটনাটি ঘটেছিল উত্তরার প্রতি অভিমন্যুর মৃত্যুর পর। অভিমন্যুর বিধবা পত্নী উত্তরা তার প্রতি সহগমন করতেন, কিন্তু যেহেতু তিনি গর্ভবতী ছিলেন এবং ভগবানের এক মহান ভক্ত পরীক্ষিত মহারাজ তার গর্ভে অবস্থান করেছিলেন, তাই তিনি সহমৃত হননি, তাকে রক্ষা করা হয়েছিল। মাতার এক মহান দায়িত্ব হচ্ছে তার শিশু সন্তানকে সর্বতোভাবে রক্ষা করা, তাই সে কথা শ্রীকৃষ্ণের কাছে সরলভাবে ব্যক্ত করতে তিনি লজ্জা অনুভব করেননি। এখন তো মা চাকরি করে, সন্তানদের রক্ষা করবে আরেকজন, সে সন্তানদের প্রতি ভালোবাসা কোথায়? সন্তানকে পেলে মা বাবা সে বুকে জড়িয়ে ধরতেন, কাঁখে নিতেন, কাঁধে নিতেন। এখন দেখুন তো এগুলো কোনোটাই নেই। কিন্তু কত রকমের ঠেলা গাড়ি বেরিয়েছে, কত ধরনের পিঠ ব্যাগ, সামনের ব্যাগ বেরিয়েছে। কোথায় বুকে জড়িয়ে ধরে আদর করা, স্নেহ করা, কোথায়? তাই বলছেন মাতার এক মহান দায়িত্ব হচ্ছে তার শিশু সন্তানকে সর্বতোভাবে রক্ষা করা, তাই সে কথা শ্রীকৃষ্ণের কাছ থেকে সরলভাবে ব্যক্ত করতে তিনি লজ্জা অনুভব করেননি। উত্তরা ছিলেন এক মহান রাজার কন্যা, মহান রাজার পত্নী, মহান ভক্তের শিষ্যা। পরবর্তীকালে তিনি হবেন একজন মহান রাজার মাতা। তিনি সর্বতোভাবে সৌভাগ্যশালিনী। সন্তানদের পালন পোষণ, যত্ন আমাদের দায়িত্ব।
সকলের দায়িত্ব, পরিবারের প্রত্যেকটি সদস্যের দায়িত্ব। প্রত্যেকের কিছু না কিছু সন্তানদের প্রতি করণীয় আছে। সেইটুকু ভাগবতমের মহান শিক্ষা থেকে আমরা যেন গ্রহণ করি। উত্তরার মহান চরিত্র, যদিও উত্তরার মাত্র দুখানা শ্লোক, আমার পড়ে দুখানা শ্লোকে বহু কিছু জিনিস, কেবলমাত্র ভগবানের উপর নির্ভরশীল এবং মাতা হিসাবে আমার সংসারের কি দায়িত্ব, এই দুটো শিক্ষা যেন আমরা গ্রহণ করি। তাই মাতাকে বলা হয় ধর্মপত্নী। ধর্মের উদ্দেশ্য হচ্ছে সদা সর্বদা ভগবানের শরণাপন্ন এবং ভগবানের কাছে প্রার্থনা আমার সন্তান যেন সুখে থাকে। আমার মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমি প্রাইমারি স্কুলে পড়ছিলাম, একটু দূরে ছিল। প্রণাম করে যখন মাকে প্রণাম করে বেরিয়ে যেতাম, মা স্কুলে যাচ্ছি, মা জড়িয়ে ধরে আদর করতেন আর মাথায় থু 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 করে কিছু কিছু দিতেন। কি দিচ্ছ এটা ভাই, এসব বলতে নেই, এটা রক্ষা করবে তোকে, তো তুই যা স্কুলে যা। প্রতিদিন মা না খেয়ে সন্তানকে খাওয়াবে, তুই খা, সবাইকে খাইয়ে দাইয়ে তবে সে নিজে খাবেন। সব দেখা যায়। জানি না সেই মায়েদের মতো স্নেহ বর্তমান কচিত পাওয়া যায়, কচিত। তাও তো তখনকার দিনের মায়েদের সন্তান ছিল তো অনেক, 3 জন 5 জন 6 জন 12 জনও দেখা গেছে। আর এখন একজন, তাও আমাদের সেই বাৎসল্য ভাব আমাদের সন্তানদের প্রতি থাপ্পড় মেরে কিচিয়ে একদম কত বেশি। কয়েকদিন আগে পেপারে পড়লাম সন্তানকে মা কচু কাটা করে দিয়েছে। তো প্রভুপাদের জীবনী তো দেখা যায়, প্রভুপাদের মা, প্রভুপাদের জন্য, অভয়ের জন্য তার কি ত্যাগ, তার কি সংযম, তার উৎসর্গ সন্তানদের প্রতি। তার বাবার কথাও উল্লেখ করেছেন বহু জায়গায় প্রভুপাদ, তারই সমস্ত গ্রন্থ তো অনেক জায়গায় আছে। বলতেন আমার বাবা আমাকে এত ভালোবাসতেন, আমাকে কখনো শাসন করেননি। তার ব্যবহার এত সৌম্য ব্যবহার ছিলেন, আমি কখনো ভুল করলে, একবার বাজার থেকে আম নিয়ে এসছেন, আমি একটা আম শিশুর চপলতাবশত খেয়ে ফেলেছি। তোমার পিতৃদেব তিনি বললেন, অভয় তুমি একটা আম খেয়েছো? বলছে হ্যাঁ বাবা। বলছে অভয়, ভগবানকে নিবেদন না করে যে কোনো কিছু খেতে নেই, এরকম ভুল কাজ করো না, ব্যাস এইটুকুই। এমন নয় যে বর্তমান মা বাবা থাপ্পড় মেরে কিচিয়ে একদম। আমার বাবা ছিলেন এরকম। যাই হোক, এই উত্তরার এই লেকচারে রাখছি। কালকে ভগবান উত্তরার গর্ভকে কিভাবে রক্ষা করলেন, ভগবানের শরণাপন্ন হলে ভগবান কিভাবে রক্ষা করেন, কালকে আলোচনা করব। প্রশ্ন আছে?
তো আজকে আশা করছি আপনাদের একাদশী আজকে ভালোভাবে কাটছে। একাদশীর পরমা একাদশীর ব্রত এবং সেই সঙ্গে পুরুষোত্তম ব্রতের শেষ পর্যায়ে সুদীপ্তা উত্তরপাড়া থেকে আমার একটা কোশ্চেন, অভিমন্যু ভগবানের প্রসাদ রূপে, ভগবানের পার্ষদ রূপে এসেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। মারা যাবার পর অর্জুন খুব ভেঙে পড়লে কৃষ্ণ যখন তাকে নিয়ে স্বর্গে যান তখন অর্জুন দেখেন সেখানে অভিমন্যু খুব সুখে বিচরণ করছে। অভিমন্যু কার পুত্র রূপে স্বর্গে বিচরণ করছিলেন? ছিলেন না আছেন ওখানে? সোমের পুত্র, সোম বা চন্দ্র পুত্র বলতে পারেন, চন্দ্রের পুত্র। গৌরাঙ্গ দাস, রায়দিঘি, নামহট্ট, 24 পরগনা। আমার প্রশ্ন, পুরুষোত্তম মাসে দীপদান করতে হয়, রায়দিঘি নামহট্ট ভক্তরা তুলসী কাঠ দিয়ে দীপদান করছে। আমার প্রশ্ন, তুলসী কাঠে দিয়ে দীপদান করতে আছে কি না? ব্যাপারটা একটু কনফিউজ, আমারও পরিষ্কার জানা নেই। আপনি পারলে অন্য কারোর কাছে জানবেন, বা আমি যদি জানতে পারি আপনাকে জানাবো। আমাদের মন্দিরেও কিছু ভক্ত করছে, কিছু ভক্ত করছে না। দেবাশিস বাংলাদেশ থেকে, ইস্কন জিবিসি দীক্ষাপ্রাপ্ত একজন বৈষ্ণব কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে উনি বেশ কিছুকাল সেবা থেকে বঞ্চিত ছিলেন, প্রায় 4-5 বছর। এখন আবার উনি মন্দিরে জয়েন করেছে, 15 দিন হয়। এখন কি মহারাজ ওনার হাতে রান্না প্রসাদ পাওয়া যাবে? মানেটা কি? প্রশ্নটা কি? হ্যাঁ, উত্তরটা কি হবে? আমি তো বুঝি নাই উত্তর কি হবে। প্রসাদ তো আপনি নিজে রান্না করে খাবেন, অন্যের হাতে খাবেন কেন? যদি অন্য কিছু আপনার সুবিধা থাকে তাহলে এই হাতে খাবেন কেন? এই ধরনের প্রশ্ন আমি কি উত্তর দেবো? তাহলে আমাকে গিয়ে দেখতে হবে। আমাকে যদি নিয়ে যান, আপনি অপেক্ষা করুন, যদি লকডাউন খুলে যায় আমাকে নিয়ে যাবেন, দেখে আপনাকে উত্তর দেব। অনন্তরূপ নিতাই দাস, পুনা থেকে। আমার প্রশ্ন, সপ্তম অধ্যায়ে অশ্বত্থামার মাথার মণি কেটে নেওয়ার পর সে সম্পূর্ণ তেজহীন হয়েছিল, তাহলে কিভাবে অশ্বত্থামার আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন? এখন আমি বলিনি কে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, তবে আপনার কথাই ঠিক, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। কি তেজহীন হলে অস্ত্র নিক্ষেপ করা যাবে না, এটা কি করে হলো? একজনের তেজ নেই, কিন্তু তার মানে এমন নয় যে হাতে অস্ত্র তুলে ছুঁড়তে পারবেন না। কেন অস্ত্র ছুঁড়তে পারবেন না? বা অস্ত্র ছোঁড়ার জন্য তো এত বল, এর আগেও ব্রহ্মাস্ত্র যখন ছুঁড়েছেন বল প্রয়োগ করেননি তো? দেখেন, অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন, আর এই অশ্বত্থামাও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। গুরু মন্ত্র উচ্চারণ করেছেন, আচমন করে পবিত্র হয়েছেন। প্রথমে আচমন করে পবিত্র, তারপরে মন্ত্র উচ্চারণ করে অস্ত্র ছুঁড়েছেন। এর জন্য তেজের দরকার নেই তো। পাঁশকুড়া থেকে পুতুল বেড়া, অগ্রদ্বীপের গোপীনাথ লীলা সম্পর্কে সংক্ষেপে, বাবা ভাগ্যেশ বিস্তারিত বলেননি, সংক্ষেপে। আমাদের গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ, আর কে, মুকুন্দ, 3 ভাই ছিলেন।
সঞ্জয় মুকুন্দ বাসু, সঞ্জয় মুকুন্দ বাসু, ঘোষ আদিগার। তো সেই গোবিন্দ ঘোষের শ্রীপাঠ এই গোপীনাথ অগ্রদ্বীপে। গোবিন্দ ঘোষ ঠাকুর মহাপ্রভুর পার্ষদ ছিলেন, মহাপ্রভুর সেবক ছিলেন। একদিন মহাপ্রভু তিনি দুপুরে প্রসাদ গ্রহণ করার পরে গোবিন্দ ঘোষকে বললেন, আমার জন্য তুমি কিছু মুখশুদ্ধি দাও। তো গোবিন্দ ঘোষ ঝটাপট, কাছে তো ছিল না, পাশের বাড়িতে, গ্রামে গিয়ে পাশের বাড়ি থেকে নিয়ে এসে দিয়েছেন মুখশুদ্ধি। আর কিছুটা বেশি হয়েছিল রেখে দিয়েছেন, কালকে আবার মহাপ্রভু চাইলে দেব। তার ঘটনাটি হয়েছে একই। পরের দিন মহাপ্রভু ভোজনের পরে আবার মুখশুদ্ধি চেয়েছেন, গোবিন্দকে সঙ্গে সঙ্গে দিয়েছেন। মহাপ্রভু বললেন, আরে তুমি কালকে এত দেরি করে নিয়ে এলে, আজকে তো তাড়াতাড়ি? বলছে, প্রভু কালকে কিছুটা আমি রেখে দিয়েছিলাম, যেটা আমি বুঝতে পারছিলাম আপনারা যদি আবার লাগে। তো মহাপ্রভু বললেন, আচ্ছা আমি সন্ন্যাসী, আমার সঙ্গে আছো, তুমি আবার সঞ্চয় বৃত্তি, তুমি আমার সঙ্গে থাকবে না, সঞ্চয় বৃত্তি গৃহস্থরা করো, তুমি গৃহস্থ হয়ে যাও। মহাপ্রভু তাকে ত্যাগ করলেন। আর অত্যন্ত ভেঙে পড়লেন গোবিন্দ ঘোষ। এত বড় একটা পানিশমেন্ট, তার প্রতি দণ্ড। মহাপ্রভু তাকে আলিঙ্গন করে বললেন, না তুমি এটাকে দণ্ডভাবে নিও না, এটা তোমাকে দিয়ে জগতে একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। বিগ্রহ সেবার, বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তোমাকে দিয়ে জগতে প্রতিষ্ঠা করাবো। তুমি যাও, অগ্রদ্বীপে গিয়ে অবস্থান করো এবং বিগ্রহ সেবা করো, গোপীনাথের সেবা করো। তো ওখানে থাকতেন, ভজন করতেন। একদিন সকালে গঙ্গা স্নান করতে গেছেন, স্নান করে জলে ডুব দিয়ে উঠেছেন, একটা কাঠ উঠে গায়ে লেগেছে। সেই কাঠে নিয়ে এসে গোপীনাথের মূর্তি তৈরি করে পূজা করতে শুরু করেন। তারপরে বিবাহ করেন তার এক ছেলে। এত সুন্দর গোপীনাথের সেবা করতেন। গোপীনাথ তার হাতে সাক্ষাৎ গ্রহণ করতেন। গোপীনাথ তার বাড়িতে তাদের ছেলের সঙ্গে খেলা করতেন, আর দুজনকে একসঙ্গে খেতে দিতেন। খাওয়ার সময় তারা ঝগড়াঝাটি করতো, মারপিট করতো, আর বাৎসল্যভাবে দুজনকেই খাওয়াতেন। হঠাৎ তার স্ত্রী মারা গেল, অত্যন্ত ভেঙে পড়লেন। আপনার প্রশ্ন করেন না, ভগবান তার ভক্তকে কিভাবে কৃপা করেন? তার স্ত্রীটাকে মেরে দিলেন, ব্যাস, খুব ভেঙে পড়লেন। তার কিছুদিন পরে তার ছেলেটা মারা গেল। আর ছেলে মারা যেতে এত ভেঙে পড়লেন, এত অভিমান হয়ে গেল ভগবানের প্রতি, তোমার সেবা করে আমার কি লাভ? স্ত্রীকে কেড়ে নিলে, ছেলেকে কেড়ে নিলে, আমি আর প্রাণ রাখবো না, আমি আত্মহত্যা করব। খাওয়া দাওয়া বন্ধ করে, ভগবানের সেবা বন্ধ করে তিনি মূর্ছিত হয়ে পড়ে থাকলেন। গোপীনাথ তখন বললেন, গোবিন্দ, এ কি তোমার ব্যবহার? কারো যদি এক ছেলে মারা যায়, আর এক ছেলেকে না খাইয়ে তুমি মারে নাকি? এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আমি তো আছি, তুমি আমাকে না খাইয়ে প্রাণ অনাহারে কেন মারবে? তখন গোবিন্দ বলছে, তুমি আমার ছেলে না থুড়ি? তুমি কি, আমার ছেলে ছিল, সে আমাকে পিণ্ড দিত, তুমি কি আমার পিণ্ড দেবে? তুমি আমার ছেলে বলছো? যে হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ, তুমি উঠো, রান্না করো, আমাকে ভোগ দাও, আমি যে খুব ক্ষুধার্ত। অনেক কথা, অনেক কথা আপনি সংক্ষেপে বলেছেন, অনেক কথা। তারপরে আবার বিগ্রহ সেবা করতে শুরু করলেন। তারপর বয়স হয়ে যায়, শিষ্যের উপর সেবা ভার দিয়ে তিনি এই জগৎ থেকে বিদায় নেন, মারা যান, দেহত্যাগ করেন।
এই যে কে পিণ্ড দেবে? ভগবান নিজে। যখন মারা গেল, বাবা মারা যাওয়ার ফলে ছেলে যেরকম কান্না করে, গোপীনাথের চোখ দিয়ে ঝড় করে জল নামতে শুরু করেছে। সবাই সচ্চক্ষে দর্শন করেছে এবং পূজারীকে বললেন যে আমাকে কাছা পরাবে, বাবা মারা যাওয়ার পর ছেলে যে পোশাক, এবং আমাকে হবিষ্যি দেবে, এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন আমার সামনেই শ্রাদ্ধ করবে। এসব লীলা হয়েছে। ভগবান সাক্ষাৎ এই মূর্তি নন, কাঠ পাথরের মূর্তি নন, তার ভক্তের সঙ্গে আদান প্রদান। এই শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষের মাধ্যমে জগতে একটা শিক্ষা রেখে গেছে। বিপ্লব শিকদার, বগুলা নদিয়া। সহমরণ ও সতীদাহ প্রথা কি মহাভারতে ছিল? অবশ্যই। সহমরণ আর সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, ভাষাটা ভুল, দাহ কেন হবে? সহমরণ কথাটা ঠিক ছিল। এই যে আজকের শ্লোকে পড়লাম, অভিমন্যু মারা যাওয়ার পরে উত্তরাও অভিমন্যুর সঙ্গে চলে গিয়েছিলেন, কিন্তু কুরুবংশের যারা সিনিয়র ব্যক্তিবর্গ ছিলেন তারা তাকে আটকেছে, বলছে না, তোমার গর্ভে সন্তান আছে, তুমি যাবে না। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে, এর আগেও বলেছি যে স্বামী স্ত্রীর এত সুন্দর বন্ধন ছিল, একে অপরের প্রতি, এই যে বলছে না, স্বামীর স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী, শরীরের অর্ধ অঙ্গ। সে প্রীতির সম্পর্কে স্বামী মারা যাওয়ার পরে আর বেঁচে থাকার ইচ্ছা করত না। তাই যখন পাণ্ডু রাজা চলে যান, তার দুই স্ত্রী ছিল, কুন্তী এবং মাদ্রী। দুজনই, মানে কে যাবে স্বামীর সঙ্গে? লাস্টে দুজনই যাবে। কুন্তী তো আগে পা বাড়িয়ে দিয়েছেন, তিনি বড় পত্নী ছিলেন। মাদ্রী বায়না ধরলেন, বলছে না দিদি, তোমার ভিতরে একটা ভালো গুণ আমি দেখেছি, আমাদের এই সন্তানদের কে দেখবে? তোমার 3টে সন্তান, আমার 2টো সন্তান, 2টো কারণে তুমি আমাকে যেতে দাও, তুমি থাকো। প্রথম কারণ হচ্ছে, আমার জন্যই আমার স্বামী মারা গেছে, তার জন্য দায়ী আমি। আমার প্রতি সে কামবশে ধাবিত হয়েছিল, তার অভিশাপ ছিল, অনেক বড় কাহিনী, তার জন্য আমি সহমরণ হব। আর দ্বিতীয় হচ্ছে, এই যে 5 জন সন্তান, আমার 2 সন্তান, তোমার 3 সন্তান, এই 5 সন্তানের প্রতি সমদৃষ্টির অভাব আছে আমার। আমি আমার সন্তানদের বেশি নজর দেব, যেটা তোমার নেই। তুমি সেই 5 সন্তানকে নিজের সন্তান মনে করে গড়ে তুলতে পারবে। দিদি, আমার একটা অনুরোধ, তুমি আমার সন্তানদের রক্ষা করো, তুমি থাকো, আমি যাই। একদম মিনতি করে সেই পারমিশন চেয়ে নিয়েছেন মাদ্রী। মহাভারত দেখা যায়, অনেক কাহিনী আছে। পরবর্তীকালে স্বামী স্ত্রীর ভিতরে এতটা কি বলা যায়, ভাব ভালোবাসা কমে যায়। তখন স্বামী মারা যাওয়ার পরে মরতে চাইতো না, সে আরেকটা বিয়ে করছে, কত ঘটনা আছে। তখন গ্রামের লোকেরা তাকে জোর করে চিতাতে তুলে পুড়াতো, সেটাই বিরোধ করেছেন স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে আমরা পড়ি ইতিহাসে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা এটাকে বন্ধ করেছে। সে স্বামী স্ত্রীর যে সম্পর্ক বন্ধন, শাস্ত্রের বিচার, যেরকম সীতা দেবী রামচন্দ্রের গৃহে ঘরে থাকতে পারলেন না, তিনিও রামচন্দ্রের জন্য বনে বনে 14 বছর তিনি বনে বিচরণ করেছিলেন। বনে বিচরণ, কষ্ট, ক্লেশ,
রামায়ণ পড়বেন, পাবেন। এখনকার দিনের স্বামীর একটু ভৎসনা সহ্য করতে পারে না, আর কষ্ট। স্বামীর একটু আসা দেরি হলেও যে বসবে, অপেক্ষা করবে, তারপরে খাবে, সেটাও ধৈর্য কোথায়। সুতরাং সেই পর্যায় অনুযায়ী বর্তমান মিলাতে আপনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা শাস্ত্রে ছিল। বিশাখা দেবী দাসী, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে। আজকের পরম একাদশী সম্পর্কে একটু বলুন। আচ্ছা, অনেক লাস্টে এলো তো, আমার সময় শেষ। পরমা একাদশী আমাদের 26টা একাদশীর 12 মাসে 24টা একাদশী, কিন্তু এই অধিক মাসে বা পুরুষোত্তম মাসের জন্য দুটো, পদ্মিনী আর পরমা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই পদ্মিনী পরমা একাদশীর সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে, বিশেষ করে একাদশী মাহাত্ম্য গ্রন্থে, সেখানে বর্ণনা করা হয়েছে যে এই একাদশী, পরমা একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ একাদশী। আমার গুরু মহারাজ একটা মেসেজ দিয়েছেন সকালে, আমি পড়ছিলাম যে এই একাদশী হচ্ছে ভগবানের খুব প্রিয়, সেই জন্য পরম একাদশী বলা হয়, পরমা, পরম। এই একাদশীতে আপনি বেশি করে ভগবানকে সেবা করবেন, বেশি করে পূজা করবেন, বেশি করে নাম জপ করবেন, এবং নাম কীর্তনে আপনি অত্যন্ত নিবিষ্ট থাকবেন। পারলে আজকের দিনে একটু নৃত্য করবেন, এরকম গুরু মহারাজ লিখেছেন। এবং পারলে সারা রাত ভগবানের নাম করবেন। এইভাবে এই পরমা একাদশী ব্রতকে পালন করবেন এবং পরমা একাদশীর সুযোগ, পরমা একাদশীর কৃপা লাভ করবেন। এরকম একটা পড়েছিলাম, আমি খুঁজে পাচ্ছি না এখন, যদি পেয়ে থাকি আপনাকে পাঠিয়ে দেব, গুরু মহারাজের উক্তি। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা কালকে আবার পরীক্ষিতের কিভাবে ভগবান প্রাণ রক্ষা করলেন সে বিষয়ে আলোচনা করব। তো কালকে সময় মতো পালন করবেন, এবং কালকে দ্বাদশী ব্রততে আবার ভাগবত চর্চা করব আমরা। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।